আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন তাঁর সরকার পণ্য পরিষেবা কর জিএসটির ক্ষেত্রে পরবর্তী প্রজন্মের সংস্কার এনেছে। শিক্ষক দিবসের প্রাক্কালে গত সন্ধ্যায় তিনি জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বলেছেন বন্যা কবলিত পাঞ্জাবের বিপদের এই সময়ে কেন্দ্র তাদের পাশে রয়েছে। প্রতিরক্ষা প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতাকে আরও জোরদার করতে ভারত ও সিঙ্গাপুর সহমত হয়েছে। দুটি দেশের মধ্যে 5টি সমঝোতাপত্র স্বাক্ষরিত। আফগানিস্তানে গতকালও আরও একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এ পর্যন্ত ভূমিকম্পে 2205 জন প্রাণ হারিয়েছেন। রাশিয়ার সঙ্গে সংঘাত শেষ হলে পশ্চিমের 26টি দেশের জোট ইউক্রেনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। আর সে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তাঁর সরকার পণ্য পরিষেবা কর জিএসটির ক্ষেত্রে পরবর্তী প্রজন্মের সংস্কার এনেছে। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে এক আলোচনায় শ্রী মোদী বলেন সংশোধিত এই জিএসটি কাঠামো দেশের উন্নতি ও অগ্রগতিকে দ্বিগুণ বৃদ্ধিতে সহায়তা করবে। জিএসটি কাঠামো এখন আরও সহজ হয়েছে। এই সংস্কারের ফলে মধ্যবিত্ত, দরিদ্র এবং মহিলা ও যুব সম্প্রদায় আরও লাভবান হবেন। इससे भारत की शानदार अर्थव्यवस्था में पंच रत्न जुड़े हैं। पहला, टैक्स सिस्टम कहीं अधिक सिंपल हुआ। दूसरा, भारत के नागरिकों की क्वालिटी ऑफ लाइफ और बढ़ेगी। तीसरा, कंजम्पशन और ग्रोथ दोनों को नया बूस्टर मिलेगा। और चौथा, ईज ऑफ डूइंग बिजनेस से निवेश और नौकरी को बल मिलेगा। और पांचवा, विकसित भारत के लिए कोऑपरेटिव फेडरलिज्म यानी राज्यों और केंद्र की साझेदारी और मजबूत होगी। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পণ্য পরিষেবা কর জিএসটির হার কমানো নিয়ে সরকারি সিদ্ধান্তের প্রশংসা করেছেন। গুরুগ্রামের সোহনায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই পদক্ষেপকে যুগান্তকারী বলে উল্লেখ করে বলেন এর ফলে মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের পরিবারগুলির আর্থিক বোঝা কমবে। এদিকে পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কারের পর সমাজের বিভিন্ন মহলে স্বস্তি মিলেছে। একটি প্রতিবেদন। জিএসটি কাউন্সিলের 56তম বৈঠকের পর পণ্য ও পরিষেবা কর কাঠামোয় বড় পরিবর্তনের ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জীবন বীমা ও ব্যক্তিগত স্বাস্থ্য বীমার ক্ষেত্রে জিএসটি ছাড় দেওয়া হয়েছে। 33টি জীবনদায়ী ওষুধ এবং ক্যান্সার ও বিরল রোগের 3টি গুরুত্বপূর্ণ ওষুধে জিএসটি সম্পূর্ণ মকুব করা হয়েছে। অর্থনীতিবিদ সুমন দাস আকাশবাণীকে বলেন, নিম্ন মধ্যবিত্ত মানুষ তাদের ক্ষেত্রে স্বাস্থ্য বীমা, জীবন বীমা সহ জিএসটি জিরো হয়েছে, আমাদের অনেকটাই উপকার হয়েছে। আরো অন্যান্য ক্ষেত্রে জীবনদায়ী বেশ কিছু ওষুধ যেমন ক্যান্সার সহ আরো কিছু ওষুধের উপরে 0% জিএসটি, এটা খুবই ভালো। হয়তো ইকোনমিক্যালি সরকারের ঘরে ট্যাক্সটা কম যাবে, ট্যাক্সটা কম গেলে তার তো একটা এফেক্ট নিশ্চয়ই হবে, তো সেটা ভবিষ্যতে জানা যাবে যে ওটা কতটা খারাপ এফেক্ট করছে। নিত্য প্রয়োজনীয় একাধিক পণ্যে জিএসটি 18 বা 12% থেকে কমে 5% হয়েছে। পান মশলা, গুটখা ও তামাকজাত পণ্য, সিগারেট এবং নরম পানীয়ের ক্ষেত্রে 40% হারে জিএসটি নেওয়া হবে। দক্ষিণ 24 পরগনার বাসিন্দা শান্তনু ঘোষ বলেন নিম্ন মধ্যবিত্ত মানুষের সুফল পাবেন। জিএসটি ছাড় করেছে তাতে অনেক গরিব এবং মধ্যবিত্ত লোকেরা অনেকটাই রেহাই পাবে। অনেক কিছুতে যেরকম 18% জিএসটি ছিল সেখানে 5% এনেছে, যেগুলো 15% জিএসটি ছিল সেগুলো টোটালি তুলে দিয়েছে। পান মশলা, গুটখা এগুলো যা বাড়িয়েছে ঠিকই করেছে, এটা আরো বেশি বাড়ানো দরকার, তাতে পরিবেশ আরো সুন্দর হোক। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেছেন জিএসটি সংস্কার স্বাস্থ্যক্ষেত্রে খরচের বোঝা কমাবে, জীবনযাত্রার মানোন্নয়ন ঘটাবে। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী নাড্ডা বলেন প্রধানমন্ত্রী জিএসটি সংস্কারের ঘোষণা গরিব ও মধ্যবিত্তের প্রতি সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। দেশজুড়ে আজ শিক্ষক দিবস পালিত হচ্ছে। শিক্ষাবিদ এবং ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকীতে এই দিনটি পালন করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আজ শিক্ষকদের জাতীয় পুরস্কার প্রদান করবেন। সেই সব শিক্ষক যাদের নিষ্ঠা, দায়বদ্ধতা, শিক্ষার গুণমানে ব্যাপক উন্নতি ঘটিয়েছে এবং তাঁদের ছাত্রছাত্রীদের জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে, তাঁদের অবদানের স্বীকৃতিতে এই বার্ষিক পুরস্কার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে জাতীয় পুরস্কার প্রাপক শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় করেন। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রী মোদী জাতি গঠনে শিক্ষকদের শক্তিশালী ভূমিকার কথা তুলে ধরেন। শিক্ষকদের সম্মান জানানো কেবল একটি রীতি নয়, বরং এ হল তাঁদের সারা জীবনের নিষ্ঠা এবং তার প্রভাবের স্বীকৃতি। প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের অভিনন্দন জানান।
মোবাইল ভ্যানের মাধ্যমে পেঁয়াজ বিক্রির পরিষেবার সূচনা করেছেন কেন্দ্রীয় খাদ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। এই ভ্যানগুলির মাধ্যমে দিল্লি, মুম্বাই এবং আহমেদাবাদে 24 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করা হবে। শ্রী যোশী বলেন, সরকার কৃষক ও উপভোক্তাদের কল্যাণে বিশেষ দায়বদ্ধ এবং খাদ্যপণ্যের দাম যাতে স্থির থাকে সে বিষয়ে সচেষ্ট। খুচরো পণ্যে মুদ্রাস্ফীতি জুলাই মাসে কমেছে বলেও কেন্দ্রীয় মন্ত্রী জানান। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বন্যা কবলিত পাঞ্জাবের অমৃতসর এবং গুরদাসপুর জেলা ঘুরে দেখেন, কথা বলেন কৃষক সহ বন্যা দুর্গতদের সঙ্গে। শ্রী চৌহান বলেন, বিপদের এই সময়ে পাঞ্জাবের পাশে রয়েছে কেন্দ্র। কৃষি, গ্রামোন্নয়ন, সড়ক, অর্থ এবং শক্তি ক্ষেত্র সহ বিভিন্ন দপ্তরকে নিয়ে গঠিত দুটি কেন্দ্রীয় দল সে রাজ্যে পৌঁছে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখছে। কেন্দ্রের কাছে তারা একটি প্রতিবেদনও জমা দেবে। संकट की इस घड़ी में केंद्र सरकार पूरी तरह से पंजाब की जनता के साथ है। जो स्थिति यहाँ पंजाब की है उसके आकलन करने के लिए 2 केंद्रीय टीमें भी आ गई है। सारे डिपार्टमेंट के अधिकारी है, दोनों टीमें दौरा करना शुरू कर रही है, स्थिति का आकलन करेंगी और उसके बाद भारत सरकार को रिपोर्ट देगी। সম্প্রতি কয়েক দশকের বিধ্বংসী বন্যায় ক্ষতিগ্রস্ত পাঞ্জাবে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। আবহাওয়া দফতর 9 সেপ্টেম্বর পর্যন্ত কোনো বৃষ্টির পূর্বাভাস না দেওয়ায় পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। তবে সব নদীতেই জলস্তর বৃদ্ধি পাওয়ায় এবং ভাকরা সহ বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ার ফলে এখনও রাজ্যে সতর্কতা জারি করা আছে। সেনা, বায়ু সেনা, বিএসএফ, এনডিআরএফ ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলি ত্রাণ ও উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে ভারতীয় আবহাওয়া দফতর মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, সৌরাষ্ট্র, কচ্ছ, কোঙ্কণ এবং গোয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। একই পরিস্থিতি থাকবে দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড এবং উত্তর পূর্বের রাজ্যগুলিতেও। বিহার, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজাফরাবাদ এবং তেলেঙ্গানায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সঙ্গেই ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। প্রতিরক্ষা ও প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে ভারত ও সিঙ্গাপুরের মধ্যে ঐকমত্য হয়েছে। এক যৌথ বিবৃতিতে দুটি দেশ জানিয়েছে, সমুদ্রপথে নিরাপত্তা এবং ডুবোজাহাজ উদ্ধারের মতো বিষয়গুলিতে উভয় দেশ সহযোগিতা চালিয়ে যাবে। গুরুত্ব দেওয়া হবে আঞ্চলিক নিরাপত্তা কাঠামোকেও। কোয়ান্টাম কম্পিউটিং, এআই, অটোমেশন ও প্রহরাবিহীন জাহাজ চলাচলের মতো উদ্ভাবনী ক্ষেত্রগুলিতে সহযোগিতা জোরদার করা হবে। ভারত ও সিঙ্গাপুরের মধ্যে ইনফরমেশন ফিউশন সেন্টারের ব্যাপারে আরও সচেতনতা গড়ে তোলা হবে। এই দুই দেশের মধ্যে গতকাল পরিবেশ বান্ধব অর্থনীতি এবং ডিজিটাল শিপিং করিডোর, মহাকাশ ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি, অসামরিক উড়ান চলাচল ক্ষেত্রে প্রশিক্ষণ এবং গবেষণা ও উদ্ভাবন এবং ডিজিটাল সম্পদের সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে 5টি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওংয়ের মধ্যে বৈঠকের পর এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। এক প্রেস বার্তায় শ্রী মোদী বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে উভয় দেশই সমমনোভাব পোষণ করে। ভুটানের প্রধানমন্ত্রী দাসো সেরিং টোপকে বিহারের রাজগীরে রয়্যাল ভুটান টেম্পলের উদ্বোধন করেন। চিরাচরিত বৌদ্ধ প্রথা এবং ভুটানের রীতিনীতি অনুযায়ী এই মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং দুদেশের প্রতিনিধিরা। উল্লেখ্য, 4 দিনের সরকারি সফরে ভুটানের প্রধানমন্ত্রী ভারত সফর করছেন। অযোধ্যায় রাম মন্দিরও তিনি সফর করবেন। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গেও তার সাক্ষাতের কর্মসূচি রয়েছে। আফগানিস্তানে গতকালও আরও একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। পাকিস্তান সীমান্তের কাছে ননগারহার প্রদেশের শিওয়া জেলায় ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। রবিবারের পর এটি তৃতীয় ভূমিকম্প। এ পর্যন্ত ভূমিকম্পে 2205 জন প্রাণ হারিয়েছেন বলে তালিবান প্রশাসন জানিয়েছে। আহতের সংখ্যা 3640। এখনও ভূমিকম্প বিধ্বস্ত অঞ্চলে ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। ধ্বংসস্তূপের নিচে আরও মৃতদেহ থাকার আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারী সংস্থাগুলো ওই অঞ্চলে খাদ্য এবং ওষুধের তীব্র সংকটের কথা জানিয়েছে। রাশিয়ার সঙ্গে সংঘাত শেষ হলে পশ্চিমের 26টি দেশের জোট ইউক্রেনের সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। ইউক্রেনকে সমর্থনকারী 35টি দেশের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের পর ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো এই ঘোষণা করেন। কোয়ালিশন অব দ্য উইলিং বা ইচ্ছে জোট বলে পরিচিত জোট দেশগুলির সেনাবাহিনীকে স্থল, সমুদ্র এবং আকাশপথে মোতায়েন করা হবে। ম্যাক্রো বলেছেন, সংঘর্ষ বিরতি বা শান্তির পর তারা ইউক্রেনে এই বাহিনী মোতায়েনে অঙ্গীকারবদ্ধ। এর আগে ম্যাক্রো এবং অন্যান্য ইউরোপীয় নেতৃবৃন্দের সঙ্গে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বৈঠক করেন। এই বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের শান্তির পক্ষে মধ্যস্থতাকারী স্টিভ উইটকফও উপস্থিত ছিলেন।
পুরুষদের এশিয়া কাপ হকি সুপার 4 পর্বের ম্যাচে ভারত 4-1 গোলে মালয়েশিয়াকে হারিয়ে দিয়েছে। বিহারের রাজগীরে আয়োজিত গতকালের খেলায় ভারত প্রথমে পিছিয়ে থাকলে পরে দ্রুত এগোতে থাকে। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন তাঁর সরকার পণ্য পরিষেবা কর জিএসটি ক্ষেত্রে পরবর্তী প্রজন্মের সংস্কার এনেছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বলেছেন বিপদের সময় পাঞ্জাবের পাশে কেন্দ্র রয়েছে। খবর শেষ হলো। এরপর খবর শুনবেন 7:25 মিনিটে।